পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সীমান্তে গুপ্তমনি সংলগ্ন জাতীয় সড়কের ওপর নির্মীয়মান সেতু হঠাৎ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে প্রায় 1:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাস ধরে চলছিল সেতুটির নির্মাণ কাজ। এক আধিকারিক বলেন, রাতে একদল হাতি এসে সেতুর নিচের সাপোর্ট সিস্টেমে আঘাত করে। তার ফলে অল্প সময়ের মধ্যে ভেঙে পড়ে নির্মীয়মান কাঠামো। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক মহল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় হাতি চলাচলের কোনো করেনি, ফলে হাতির আক্রমণের তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো এবং খড়গপুর গ্রামীণের প্রার্থী দীনেন রায় অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে দুর্ঘটনাটি ঘটেছে। অজিত মাহাতো বলেন, এই ঘটনার বিরুদ্ধে কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে আমরা অভিযোগ জানাবো। এদিন শালবনীর প্রার্থী শ্রীকান্ত মাহাতো ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে বিধায়ক দীনেন রায় এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কিছু তা নিয়ে ইতিমধ্যে জোরদার বিতর্ক শুরু হয়েছে। আমরা সকালবেলায় খবর পাই যে এনএইচ এর উপরে আমাদের খেমাশুলি এবং গুপ্তমনি মানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বর্ডারে সামনেই মা গুপ্তমনির মন্দির, এনএইচ এর উপরে যে নির্মীয়মান ব্রিজ গত 1 বছর ধরে তৈরি হচ্ছিল সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং ভিডিওটা পাওয়ার পর তিনি বলেন সুন্দরভাবে এটাকে যাতে কেউ জানতে না পারে সেজন্য কাপড় দিয়ে সাদা থান দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গোটাটাকেই রাস্তার বাঁদিকটা দেখবেন সাদা। এত কাপড় কোথা থেকে জোগাড় করলো? এনএইচের স্টকে ছিল নাকি যেখানেই ভাঙবে সেখানেই থান রেডি করে রাখবো? আগে থেকে মানে এত থান এত পেলো কোথায়? লম্বা পুরো থানকে রেডি করে রাখে নাকি এনএইচ কর্তৃপক্ষ? এবং এটা স্থানীয় মানুষরা জানায়, বনরক্ষী কমিটি যারা সদস্যরা জানায়, আমরা ফরেস্টের সঙ্গে যোগাযোগ করি। দেওয়ার পর জিনিসটাকে এটা সম্পূর্ণ ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। যেহেতু আজকে নির্বাচন আছে, নির্বাচনে যাতে মানুষ জানতে না পারে সেই জন্য এটাকে সুকৌশলে এটাকে চুপচাপ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা খবর পেয়ে অজিত মাহাতোর সঙ্গে যোগাযোগ করি। আমরা জানি না লোকেশনটা অ্যাকচুয়ালি কি। কেউ বলছে পশ্চিম মেদিনীপুর, কেউ বলছে ঝাড়গ্রাম এনএইচটা। পরে জানলাম এটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বর্ডারে, একদিকে গুপ্তমনি অপরদিকে খেমাশুলি এর মিডল পোস্টে এই সেতুটা নির্মাণ হচ্ছে। কিন্তু যেটা আমরা খবর পেলাম যে আপনি দেখুন যে মেটেরিয়ালস গুলো সবই জং ধরা, মানে একটা নিম্নমানের পাইপ, নিম্নমানের স্ট্রাকচার যেগুলো দাঁড় করানো হয়েছিল সেগুলো খুব নিম্নমানের এবং প্রপারলি এটা মনিটরিংও হয়নি। মানে অ্যাকচুয়ালি প্রপার যারা সিনিয়র ইঞ্জিনিয়ার যাদের দায়িত্ব তারা মনে হয় ভিজিটও করেনি। এটা কোনো নিম্নমানের ঠিকাদার যারা পার্টিকে, বিজেপি পার্টিকে ম্যানেজ করে, তারা এই কন্ট্রাক্টটা মনে হয় পেয়েছিল বলে আমাদের ধারণা। যার জন্য তাদের গুণগত তাদের সে ক্যাপাসিটি নেই এই ধরনের বীজ করতে গেলে কি ধরনের প্রোটেকশন বা আগে নেওয়া উচিত। এবং তারা নিম্নমানের সিমেন্ট, নিম্নমানের গুটি, নিম্নমানের বালি, নিম্নমানের রড, নিম্নমানের যেগুলো সাপোর্ট পিলার, সেগুলো সবই মরচে পড়া জং ধরা জিনিস দিয়ে তৈরি করছিল। ফল হয়েছিল কারণ 2টোর সময় ঢালাই শেষ হলো, 2:30টার সময় ভেঙে পড়লো। স্থানীয় মানুষের আরেকটা বক্তব্য যেটা আমরা শুনতে পেরেছি, এই ব্রিজের উপরে একবার ঢালাই হয়েছে, সেই ঢালাইটার উপরে আবার সেকেন্ড ঢালাই এরা দিতে কোথায় কোথায় গেছে। অত লোড নিতে পারবে কিনা, যে লোডটা স্ট্রাকচারের উপরে পিলার করে দাঁড়িয়েছে সেই পিলারের ওই লোড নেওয়ার ক্ষমতা আছে কিনা, এগুলো মনে প্রপারলি দেখা হয়নি। তো ফলস্বরূপ এটা কিন্তু ভেঙে পড়ে গেছে। এবং এর আগে ঝাড়গ্রাম জেলা এবং অন্যান্য জায়গায়
সুবর্ণরেখার প্রায় 3 কিলোমিটার উপরে, 3 কিলোমিটার প্রায় লম্বা ব্রিজ, কংসাবতী নদীর উপরে ঝাড়গ্রামে লালগড় এবং ঝাড়গ্রাম মধ্যে ব্রিজ, সেটাও প্রায় 1 কিলোমিটারের কিছু কম। এই ধরনের অসংখ্য ব্রিজ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, কিন্তু এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেনি। এটা যদি দিনের বেলায় হতো বা কমপ্লিট হওয়ার পর 1 মাসের পর হতো, তখন বহু মানুষের কিন্তু নিরীহ মানুষের জীবন যেত, বহু ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তো এটা অত্যন্ত আমরা উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছি। সব জায়গায় হাইকোর্ট হয়, সব জায়গায় সিবিআই হয়, সব জায়গায় সুপ্রিম কোর্ট হয়, বিভিন্ন তদন্ত হয়। এটা আমরা নিরপেক্ষ তদন্ত সংস্থার আন্ডারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে তাদেরকে সঙ্গে রেখে কিন্তু একটা তদন্ত কমিটি করে, যাতে এটা প্রপার, এর জন্য কারা দায়ী, কারাই কন্ট্রাক্টটা পেয়েছিল সেটা কন্ট্রাক্টারও, এই যে কন্ট্রাক্ট টেন্ডারিং প্রসেস, এটাও কোনো তার মাধ্যমে পিছনে কারা ছিল যারা এই কন্ট্রাক্ট টেন্ডার পাইয়ে দিয়েছিল, প্রতি মহর্ষিতা, তারা তো পর্দার আড়ালে তাদেরকেও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দিতে হবে। এবং দুর্ভাগ্যজনক, বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলাটাকে নিয়ে নারকীয় একটা অত্যাচার শুরু করেছে এসআর এর সময় থেকে, এবং যারা পশ্চিমবাংলাটাকে ধ্বংস করে দিতে চায়। এই হচ্ছে তার উন্নয়নের সবকা সাথ সবকা বিকাশের নমুনা। বিজেপি ক্ষমতা আসলে এই ধরনের সবকা সাথ সবকা বিকাশই হবে, ডবল ইঞ্জিন সরকার। বলার কিছু ভাষা নেই। পশ্চিমবঙ্গবাসীকে, ভারতবাসীকে আমরা আবেদন করছি, সাবধান করে দিচ্ছি যে এই ধরনের সরকার বা তাদের কোন রকম সমর্থন করবেন না আপনারা। আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ কমিটি করে এই বিষয়ে তদন্ত করতে হবে, এবং যারা এর সঙ্গে দোষী এবং যারা পর্দার আড়ালে আছে তাদেরকেও খুঁজে বের করে, শুধু চুনোপুটিদের করলে কিন্তু হবে না। যারা রাঘব বোয়াল আছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হয়নি, এবার শুনলাম মশা উঠছিল, মাছি উঠছিল, তাদের ধাক্কায় বীজ পড়ে গেছে, এটাও হয়তো শুনতে হবে। সমস্ত নিম্নমানের মেটেরিয়াল দিয়ে পরিকল্পিতভাবে তৈরি হয়েছে, তার ফল এটা ঘটেছে, এই ভয়াবহ দুর্ঘটনা। ফরেস্টে খবর নিয়ে দেখুন, এই রাস্তা দিয়ে 5 দিন হলো কোনো হাতি পারাপার করেনি। আমরাও জিজ্ঞেস করেছি, কোনো হাতি যাতায়াত করেনি। এটা কেন্দ্র সরকারের বড় দুর্নীতি একটা। এই যে দেখুন, মরচে পড়া রড, কমা সিমেন্ট দিয়ে যেভাবে কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 2টার সময় ঢালাই করেছে, 3টার সময় ভেঙে পড়েছে। বহু মানুষের প্রাণে বেঁচে গেছে, কারণ সামনেই মা গুপ্তমণির মন্দির আছে। মা গুপ্তমণি সবাইকে বাঁচিয়ে দিয়েছে। তো সেই জায়গায় ওরা যেই একদম পুরো রডগুলো দেখুন, পুরো প্রত্যেকটা রডে সব কালো হয়ে গেছে, মরচে ধরে আছে। তো সেই জায়গায় বিজেপি কত দরকার ওদের বুঝতে পারছি না, কত টাকা দরকার মানুষের প্রাণের বিনিময়ে। আজকে এই যে ব্রিজগুলো করছে, এতে বহু মানুষের যাতায়াত করতে একটা ভালো জিনিস হচ্ছিল। তো সেই জায়গায় সেখানেও একদম কমা রড, কমা সিমেন্ট দিয়ে কাজ করছিল, ভেঙে পড়েছে। তো সেই জায়গায় বিজেপি এই যে ডবল ইঞ্জিন সরকার বলে না, যে আমাদের ডবল ইঞ্জিন সরকার আসলে আমরা সবকা বিকাশ করবে, এই ডবল ইঞ্জিন ঢপবাজির কথা। এটা একটা বড় ঢপবাজির কথা। কারণ এই সরকার যদি আসে, আজকে এই ব্রিজ যেমন ভেঙে পড়েছে, গোটা পশ্চিমবঙ্গটা ভেঙে পড়বে। আজকে যেভাবে সাজিয়েছে, আপনারা দেখেছেন, আমরা ঝাড়গ্রাম জেলাতে থাকি, আমাদের জেলাতে কি ব্রিজ হয়নি? আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আজকে আমাদের আমকোলা সেতু থেকে শুরু করে, পাপড়পুরের ব্রিজ থেকে শুরু করে, বসরাঘাটের ব্রিজ থেকে শুরু করে আজকে অনেক হয়েছে। একটাও কি কোথাও ভেঙে পড়েছে দেখেছেন? তাহলে সেই জায়গা থেকে আজকে এই কাজটা 2টার সময়, চিন্তা করুন, 2টার সময় ঢেলেছে, 3টার সময় ভেঙে পড়েছে। তাহলে এই বহু মানুষের প্রাণ যেতে পারতো। মা গুপ্তমণি সামনে আছে, মা গুপ্তমণি সবাইকে বাঁচিয়ে নিল। হ্যাঁ, ওটাই তো বলছি, এই যে কমা মেটেরিয়াল দিয়ে কাজ করছিল, খুব বড় দুর্ঘটনা ঘটতে পারত। উপরে ভগবান আছে, একটা কথা আছে না, উপরে কিন্তু ভগবান দেখছে সমস্ত কিছু। এর জন্য কি কোথাও কি আপনারা অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই এনএইচএ যেখানে যেখানে জানানোর দরকার আমরা বসে আলোচনা করে সব জায়গায় আমরা জানাবো, এবং যারা এই ব্রিজ করছে তাদের যাতে শাস্তি হয়, তারা শাস্তি দাবি জানাবো আমরা। আপনি সব কে কে ছুটি এসেছেন? আমাদের পাশের আমাদের প্রার্থী, আমাদের খড়গপুর গ্রামীণের আমাদের দীনেন্দা আছেন, বর্ষিয়ান আমাদের অভিভাবক ছিলেন দীর্ঘদিনের। তো এবং আমাদের শ্রীকান্ত মাহাতো আমাদের মিনিস্টার, উনিও এসেছিলেন, এবং আমাদের এখানকার অঞ্চল সভাপতি, আমাদের সমিতির মেম্বার, সবাই মিলে আমাদের বন কমিটির যারা এখানে আছে, যে হাতির ব্যাপারটা ওরাই তো বললো বেশি করে, যে হাতি 5 দিন ধরে এই রাস্তা দিয়ে কোনো যাতায়াতই করেনি।
যেটা ওরা বলছে। এখন কিছু তো একটা বলতে হবে, আগের একটা ভিডিও তারা তৈরি করে রেখেছে, সেই ভিডিওটাকে চালানোর চেষ্টা করছে। তো সেই জায়গায় আমরা এই যারা দোষী তাদের শাস্তির আমরা দাবি জানাবো। এবং আজকে দ্বিতীয় দফার ভোট হচ্ছে, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো যে এই বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না। এই বিজেপি যদি কোনোদিনও পশ্চিমবঙ্গে আসে, ওটা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দেবে। দেখাচ্ছে যে কালকে ঢালাই হওয়ার পরে একদল হাতি এসে এই ব্রিজের যে মেটেরিয়ালস রয়েছে সেগুলো নাড়ানাড়ি করার পরেই এই ব্রিজ পুরোটাই মিথ্যে কথা। ওই দোষী যারা এই ভিডিও ভাইরাল করছে তাদেরও শাস্তির দাবি জানাবো। কারণ আমরা খবর নিয়েছি যে এই 5 দিন ধরে এই রাস্তা দিয়ে কোনো হাতি যাতায়াত করেনি, তাদেরও শাস্তির দাবি জানাবো যারা এইটাকে ঢাকানোর চেষ্টা করছে। কারণ বিজেপির কত দরকার তাদের, কত খেতে হবে, যেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যারা যাতায়াত করবে সেই জায়গায় একদম কমা মেটাল। দেখুন না, এটা আমি আপনাদের দেখালাম, একটু দেখি। এইখানে দেখুন, ধুলা ছাড়া কিছু নাই। এবং এই যে রডগুলো, একবার ক্যামেরাটা ঘুরান, রডগুলো একটু দেখান, সব মরচে পড়া রড। এবং আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। যারা দোষী, যারা বহু মানুষের প্রাণ কেড়ে নিতে চাইছিল, তাদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি। আপনার নাম? অজিত মাহাতো, কবিবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী।